কেমন আছেন সবাই? আমি এই টিউটোরিয়ালে যেটা দেখাবো সেটা হলো একটা হেয়ার মাস্কিং, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং পাশাপাশি আমরা লেয়ার মেনু থেকে মিটিং যে অপশনগুলো বাকি ছিল সেগুলো আমরা দেখে নিব। ওকে, তো চলুন শুরু করি। আমি কিছু পিকচার ওপেন করে রেখেছি, আমি একটা ব্যাকগ্রাউন্ড পিকচার এখানে ওপেন করে রেখেছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমরা এই পিকচারটা নিয়ে আসবো এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাড করে দেবো। ওকে, আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসলাম, এই পিকচারটা নিয়ে আসলাম এবং কিবোর্ড থেকে জুম আউট করে নিলাম, কন্ট্রোল মাইনাস এবং কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্ম করে নিলাম। ফ্রি ট্রান্সফর্ম করে আমরা পিকচারটা একটু ছোটো করে নিলাম, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একটু মানিয়ে নিতে হবে, সেই রকম একটা কিছু করে নিতে হবে আপনাকে। এবং দেন ওকে করে দিলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল 0 ফিট করে নিলাম। এবার আমরা রিফাইন করব, সিলেক্ট করব এবং সিলেক্ট করার পর আমরা রিফাইন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ওকে, সিলেক্ট করার জন্য আমাদের ফার্স্টে কুইক সিলেকশন নিয়ে নিই, কারণ কুইক সিলেকশন আমি একটু রাফভাবেই সিলেক্ট করি। আমরা একটু এরিয়াটা একটু বড় করে নিলাম, আপনি একটু ভালোভাবে সিলেক্ট করে নেবেন, আমি রাফভাবেই সিলেক্ট করে নিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আমি এর আগেও বলেছি অনেকবার যে আপনি সিলেক্ট যত সুন্দরভাবে করবেন, সিলেকশনটা যত সুন্দর থাকবে, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভও কিন্তু ততটাই সুন্দর হবে। ওকে, এটা মাথায় রেখে সিলেকশন অবশ্যই একটু ভালো করে নিতে হবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সিলেকশন যদি আমি রাফভাবে করি তাহলে কিন্তু আমার ফটো এডিট বা ব্যাকগ্রাউন্ড রিমুভ পারফেক্টভাবে হবে না। আপনি যেটা চাচ্ছেন সেই রেজাল্ট পেতে হলে অবশ্যই আপনাকে একটু সময় দিতেই হবে। এবং মাইনাস করে নিই, এখানে একটু সিলেক্ট বেশি হয়ে গেছে, আমরা মাইনাস করে একটু সিলেক্ট একটু কমায় নিই, যতটুকু না করলেই নয় আর কি। আমি রাফভাবে করছি, তবুও একটু ভালোভাবে করার চেষ্টা করি। আপনি কিন্তু অবশ্যই বারবার বলে নিচ্ছি, সিলেক্ট কিন্তু ভালো করে নেবেন। সিলেক্ট কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে কিন্তু খুব জরুরি। ওকে, কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করলে আপনি সেপে ধরে রাখবেন এবং দেখতে পারবেন মাইনাস সিলেকশন চলে আসবে, তখন আপনি সিলেকশন মাইনাস করে দিবেন। ওকে, এবং স্পেস নিয়ে নেবেন এবং অল্ট কি চেপে ধরে মাইনাস এভাবে। ওকে, মোটামুটি এরকমই থাকবে। এবং দেখে আসি আমাদের যে হেয়ার আছে, যে সাবজেক্টটায় অর্থাৎ যে মডেলটায় হেয়ার আছে, এটা ভালোভাবে সিলেক্ট হয়েছে কিনা। ওকে, আমাদের মোটামুটি একটু সিলেক্ট ভালোভাবেই করে নিতে হবে এবং দেন আমরা চলে যাব এবার রিফাইন। এবার চলে যাব আমরা রিফাইন করে নেব। ঠিক আছে, রিফাইন এবং রিফাইনে যাওয়ার পরে আমরা এখানে যে মেজেন্টা আছে এটাই রেখে নিলাম। ওকে, ওভারলি আছে এটাই রেখে নিলাম এবং এখানে আমরা যে অ্যাড এজগুলো আছে, অর্থাৎ ফ্রিঞ্জেস, অর্থাৎ যে মডেলটার বাকি অংশ বলতে পারেন, ব্যাকগ্রাউন্ড অংশ বলতে পারেন মডেলের, যেটা আমরা রিমুভ করতে চাচ্ছি আর কি, সেগুলো আমরা একটু ভালো করে রিফাইন করে দেব। এবং একই সঙ্গে আমি যে রিমুভ করার পরবর্তী অবস্থায় যে ফ্রিঞ্জেসগুলো থাকে সেই ফ্রিঞ্জেসগুলো রিমুভ করে দেখাবো। ওকে, এবং আমাদের যে লেয়ার মেনু অপশন আছে, লেয়ার মেনু থেকে আমাদের নেক্সট অপশনে কিন্তু মিটিংয়ে কিন্তু আমাদের যে কালার ডিকন্টামিনেট এবং যে বাকি অপশনগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা এগুলো করে ফেলতে পারবো। আপনারা একটু ধৈর্য সহকারে করবেন এবং রিফাইনটা কিন্তু একটু ভালো করে নিতে হবে। সিলেক্ট এবং রিফাইন এই দুটি যদি আপনি ভালো করে না করেন তাহলে কিন্তু আপনার ভালো রেজাল্ট পাবেন না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু ভালোভাবে হবে না। ওকে, আমরা একটু ভালোভাবে রিফাইন করে নিব, এগুলো যেন নাই থাকে ব্যাকগ্রাউন্ডে। ওকে, একটু সময় নেবেন। আমি ল্যাপটপটা একটু স্লো জন্য একটু লেট হচ্ছে লোডিং হতে। আপনার কম্পিউটার পিসি যদি খুব ভালো হয়, অর্থাৎ স্পিড যদি ভালো থাকে, তবে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং দ্রুত কাজ করবেন। ওকে, আমি কিন্তু অতটা দেখাচ্ছি না, কারণ এমনিতেই স্লো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি হালকা করে আপনাদের জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে করবেন আর কি। এবং এইগুলো আমরা রিমুভ করে দিব, রিফাইন করে দিব। ওকে, ওকে, আপনি এখানে প্রিভিউ দেখতে পারবেন, প্রিভিউ দেখলে আপনি বুঝতে পারবেন। একটু আমরা জুম আউট করে নিই, কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস।
ওকে, এখানে চাইলে আরেকটু রিফাইন করে নিতে পারেন, কারণ এখানে যে হোয়াইট ম্যাট দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে ছিল আর কি, সেগুলো কিন্তু এখনও আপনার চোখে পড়ছে। আমার তো চোখে পড়ছে, আপনার কি না সেটা আপনিই দেখতে পাচ্ছেন। ওকে, এবং দেন আমরা এখান থেকে কিছু অপশন আছে, আমরা স্মুথ 0 রাখছি, ফেদার আমরা দিচ্ছি না, কন্ট্রাস্ট আমরা দিচ্ছি না, এবং আমরা যে এজগুলো আছে এজও আমরা 0ই রাখবো, সব কিছু 0 রাখবো। এবং এখানে ডিকন্টামিনেট কালার কিন্তু এখান থেকেও আমি দিতে পারি। এখন দেখতে পারবেন আমরা এখানে ডিকন্টামিনেট কালার চেক দিলাম, এবং এখানে কিন্তু আমাদের ডিকন্টামিনেট কালার 50% আছে। এটা যদি আমি 100% করি তাহলে দেখুন রেজাল্ট, এবং 1% করি অর্থাৎ একদম লাস্ট 0%, অর্থাৎ 0% করি এবং 100% করলে এখানে আপনি প্রিভিউ দেখতে পাচ্ছেন পিকচারের যে হেয়ারটা আছে এটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে অনেক চেঞ্জ আসছে। তো আমরা এখান থেকে কালার ডিকন্টামিনেট কালার এখান থেকে করব না, এখান থেকে আমরা শুধু রিফাইন করে নিলাম এবং দেন ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমাদের যে রিফাইন করে যে সিলেকশন এরিয়াটা, সেই সিলেকশন এরিয়াটি কিন্তু আমাদের সিলেক্ট আকারে দেখাবে। রিফাইনের প্রোগ্রেস চলছে, একটু ওয়েট করুন। এই দেখুন এখানে কিন্তু আমাদের একটা লেয়ার মাস্ক ওপেন হয়ে গেছে, এবং এজগুলো অর্থাৎ হেয়ার যে আমরা রিফাইন করেছি সেগুলো কিন্তু রিফাইন হয়ে গেছে। এখন এখানে আমরা ফার্স্টে একটা কাজ করি, যে লেয়ার আছে লেয়ার মাস্ক, এটাকে সিলেক্ট রাখা অবস্থায় এই পিকচারে সিলেক্ট করে এটা আমরা একটা ডুপ্লিকেট করে নিই, Ctrl+J, অর্থাৎ যে পিকচারটা আছে সেটা একটা ডুপ্লিকেট হয়ে গেল, এবং উপরে যে আইকনটা আছে এই আইকনটা আমরা অফ করে নিলাম, এবং যে লেয়ার মাস্ক যে লেয়ারে আছে সেই লেয়ারে আমরা সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করে আমরা চলে গেলাম লেয়ার থেকে মিটিং থেকে কালার ডিকন্টামিনেট। ওকে, কালার ডিকন্টামিনেট এখানে দেখতে পাচ্ছেন 100% আছে। এখানে আপনি প্রিভিউ দেখলেন যে একটু কিন্তু মানে ভালোর দিকে বলুন আর খারাপের দিকে না, একটু চেঞ্জ দেখতে পাচ্ছেন। এখন আমাদের 1% আছে। এখন দেখুন যে আমাদের ডিকন্টামিনেট কালার, কিন্তু কালার ডিকন্টামিনেট অ্যাপ্লাই নেই, অর্থাৎ 1% অ্যাপ্লাই আছে। এখানে প্রিভিউ চেক আসার জন্য কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এখন আমরা এটাকে ইনক্রিজ করে অর্থাৎ একটু বাড়িয়ে দিই, দেখালো একটু 100% করে দিয়ে এখানে লক্ষ্য করবেন প্রিভিউ কিন্তু অনেক চেঞ্জ চলে এসেছে। ওকে, এবং পিকচারটা কিন্তু অনেক ভালো লাগছে। আমরা একটু কমায় দিব, অর্থাৎ 70 বা 70-র কাছাকাছি ইউজ করব, দেখি কি অবস্থা। হ্যাঁ, এখানে কিন্তু আরেকটু ভালো হয়েছে। এখানে আপনি পার্সেন্ট দেখে নেবেন যে কতটুকু দিলে আপনার পিকচারটা অর্থাৎ যে সাবজেক্টটা আপনি নিয়েছেন সেটি কত পার্সেন্ট ইউজ করলে এখানে পারফেক্ট দেখাবে। এটি আপনি বুঝতে পারবেন যখন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, যে মডেল অথবা যে সাবজেক্টটা আপনি নেবেন সেটার উপরে ভিত্তি করবে এখানে অ্যামাউন্ট। ওকে, আমরা এখানে ওকে রাখলাম 70 অথবা 70-র কাছাকাছি রেখে। এখন আমি দেখতেই পাচ্ছেন যে এই যে থাম্বনেলটা আছে, লেয়ার থাম্বনেলে আপনি লক্ষ্য করে দেখতে পারবেন যে সিলেক্ট জায়গাটুকু আছে, আমরা যে সিলেক্ট জায়গাটুকু ঠিক রেখে কিন্তু ইনক্রিজ হয়ে গেছে। জুম করলে এখানে দেখতে পারবেন যে এই যে হেয়ারগুলো আছে এগুলো কিন্তু বাইরে অনেক ইনক্রিজ হয়ে এখানে কালার ঠিক করে নিয়েছে। অর্থাৎ আপনি যে পিকচারটা নেবেন বা পিকচারটি নেবেন সেটা আপনি যখন রিফাইন করবেন, রিফাইন করার পর যতটুকু অংশ সিলেক্ট থাকবে সেই সিলেক্ট এরিয়া ঠিক রেখে, অর্থাৎ আপনি প্রিভিউ দেখতে পারছেন জাস্ট সিলেক্ট এরিয়া, এবং আপনার এই প্রিভিউ দেখতে পারছেন না, তার বাইরে কিন্তু ফটোশপ নিজেই এই কালার কিন্তু সেম কালার যেখানে যে কালার আছে সেটা ইনক্রিজ করে নিচ্ছে, অর্থাৎ আপনার কালারটা অ্যাডজাস্ট করে নিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন কালার অ্যাডজাস্ট আছে, কিন্তু আপনার ভিতরে কিন্তু অনেক ইনক্রিজ হয়ে গেছে কালারগুলো। ওকে, এভাবে কিন্তু আমার কালার ডিকন্টামিনেট ইউজ হয়, অর্থাৎ কালার ডিকন্টামিনেট এরকমভাবে কাজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে, এবং যে সিলেক্ট এরিয়ায় অনেক সময় অনেক প্রবলেম থাকে, অনেক ক্ষেত্রে এটা ইউজ হয়। ওকে, আমরা এটা দেখলাম যে কিভাবে আমরা কালার ডিকন্টামিনেট করব এবং কেন করব, এবং কালার ডিকন্টামিনেট কিভাবে হয় মূলত। ক্লিয়ার? আর ক্লিয়ার না থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আবার প্রয়োজনে ক্লিয়ার করব। ঠিক আছে, আমরা এটা ক্লোজ করে দিলাম, অর্থাৎ আইকন অফ করে দিলাম, এবং যে উপরে আমরা একটা কপি করে নিয়েছিলাম ওটা আমরা আইকন অন করে দিলাম, কারণ যে কালার ডিকন্টামিনেট অনলি লেয়ার মাস্ক নিয়ে কাজ করে, অর্থাৎ লেয়ার মাস্ক অ্যাপ্লাই করার পর কালার ডিকন্টামিনেট আপনার শো হবে। এই দেখুন আমি উপরে যে লেয়ারটা কপি করে নিয়েছিলাম লেয়ারটি এখানে কিন্তু সিলেক্ট থাকা অবস্থায়, আমরা এবার যদি যাই
লেয়ার, লেয়ার থেকে মিটিং। এখন দেখতে পাচ্ছেন যে কালার ডিকন্টামিনেট যে অপশনটা সেটা কিন্তু হাইড আছে, অর্থাৎ শো নেই, শো থাকবে না। আপনার লেয়ার মাস্ক যে লেয়ারে আছে সেই লেয়ারটাই শুধু সে অ্যাপ্লাই করবে, অর্থাৎ সেই লেয়ারেই অ্যাপ্লাই হবে। এবার আমরা চলে যাই ডিফ্রেন্স। হ্যাঁ, ফ্রিঞ্জেসগুলো আমরা রিমুভ করবো। এখন দেখতে পাচ্ছেন নর্মালভাবেই আমরা যেটা কালার ডিকন্টামিনেট করেছিলাম সেটা এখন অফ করে রেখেছি, এবং এখন দেখতে পাচ্ছেন যে নর্মালি কিন্তু অনেক ফ্রিঞ্জেস আছে, দেখতেই পাচ্ছেন। এই একটু জুম করলে দেখতে পারবেন এই সাইডে কিন্তু অনেকটাই একটু অন্যরকম আছে মনে হচ্ছে, তাই না? যে এখানে একটা ছবি নিয়ে এসে বসানো হয়েছে, বোঝা যাচ্ছে আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ব্যাকগ্রাউন্ড অন্য ব্যাকগ্রাউন্ডে যখন আপনি অ্যাড করবেন তখন কিন্তু এরকম প্রবলেম থাকলে সেটা কিন্তু বুঝলে প্রবলেম, তাই না? এখন আমরা চলে যাব ডিফ্রেন্স করব। এখন এই উপরে যে লেয়ার সেটাতে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে গেলাম লেয়ার, লেয়ার থেকে মিটিং, মিটিং থেকে ডিফ্রেন্স। এখানে আমরা কত পিক্সেল ডিফ্রেন্স ইউজ করব, হ্যাঁ এটা আমরা অবশ্যই দেখে নিব জুম করে যে আমাদের এখানে কত পিক্সেল ইউজ করলে মোটামুটি ঠিক থাকবে। এখানে আমরা জুম করলে এই দেখুন পিক্সেলগুলা, এটা কিন্তু রিয়েল পিক্সেল, এবং এই 1 2 3 এটা কিন্তু ফেক পিক্সেল, অর্থাৎ এগুলোকে আমরা ফ্রিঞ্জেস বলে থাকি। এগুলো ফেক পিক্সেল, এগুলো আমাদের রিমুভ করে দিতে হবে, না হলে কিন্তু পিকচারগুলো ঠিক থাকবে না, বা সাবজেক্ট আপনি যেটাই বলুন সেটা কিন্তু অবশ্যই ঠিক থাকবে না। তো এখানে 1 2 3 আছে, আমরা অনেক জায়গায় আবার দেখতে পারবো 4 আছে। তো আমরা শর্টকাট অর্থাৎ মাঝামাঝি একটা অবস্থায় কমও নয় বেশিও নয় 4 ইউজ করব, 4 পিক্সেল। ওকে, আমাদের যে সাবজেক্ট লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় চলে গেলাম, লেয়ার, লেয়ার থেকে মিটিং, মিটিং থেকে ডিফ্রেন্স, এবং এখানে আমরা 4 পিক্সেল ডিফ্রেন্স ইউজ করব। এই দেখুন ওকে করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন যে অনেকটা চেঞ্জ, এই যে আমি জুম করলে আপনি বুঝতে পারবেন, জুম করি এবং কন্ট্রোল জেড দিই, এটা হলো আপনার নর্মাল ডিফ্রেন্স করার আগ মুহূর্তে আর কি। ওকে, বিফোর ডিফ্রেন্স, ঠিক আছে। ওকে, এবং আমরা এবার কন্ট্রোল জেড দিলাম, এটা হলো আফটার ডিফ্রেন্স, এবং ডিফ্রেন্স করার পরবর্তী অবস্থায় দেখতে পাচ্ছেন অনেক কিন্তু পরিবর্তন হয়েছে। যে হোয়াইট ম্যাট দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু অনেক দূর হয়েছে। ওকে, ক্লিয়ার। এটা আপনি আরও ক্লিয়ার হবেন যখন সলিড কোনো কালার, হ্যাঁ আমি পরবর্তীতে আরেকটু এক্সাম্পল দেব, আরও আমার কিছু পিকচার ওপেন আছে। ওকে, ডিফ্রেন্স আমরা কিভাবে করব সেটা মোটামুটি ধারণা পেয়ে গেলাম। এবার নেক্সটে আমরা দেখব লেয়ার, লেয়ার থেকে মিটিং, মিটিং থেকে রিমুভ ব্ল্যাক ম্যাট এবং রিমুভ হোয়াইট ম্যাট। ওকে, এটা কিন্তু আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কিন্তু ম্যাচ হয়ে গেছে ডিফ্রেন্স করেই। কালার ডিকন্টামিনেট করে কিন্তু এর থেকেও ভালো অ্যাডজাস্ট হয়েছে। হ্যাঁ, কালার ডিকন্টামিনেট করার সঙ্গে সঙ্গে আমরা যদি এখানেও আমরা ডিফ্রেন্স ইউজ করি, অর্থাৎ ফ্রিঞ্জেসগুলো একটু রিমুভ করার চেষ্টা করি, তাহলে কিন্তু আর একটু পারফেক্ট করা যায়। আপনি ইউজ করে দেখবেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আপনি যে সাবজেক্টটা নেবেন, যে মডেলটা ইউজ করবেন, সেটা কি ইউজ করলে কোন অপশনটা ইউজ করলে পারফেক্ট হবে বুঝতেই পারবেন। ওকে, তো আমরা এটা নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো এবার অন্য কিছু নিয়ে। ওকে, আমি এখানে আরেকটা পিকচার ওপেন করে রেখেছি, এবং এখানে আমার ইনস্টাগ্রামে একটা লোগো ওপেন আছে ব্ল্যাক কালারে। ওকে, এটা নিয়ে চলে আসলাম এই পেজে, এবং কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করে নিলাম। ফ্রি ট্রান্সফর্ম করে মোটামুটি এই মাঝামাঝি অবস্থায় রাখলাম যেন আমরা বুঝতে পারি। এ দেখুন, এটা কিন্তু আমাদের নর্মালি যখন জুম 100% থাকবে, অর্থাৎ ফিট টু ডিসপ্লে থাকবে, তখন কিন্তু এখানে মোটামুটি বুঝতে পারছেন না যে কি প্রবলেম আছে। একটু যদি আমি জুম করি, একটু যদি জুম করি তাহলেই দেখতে পাচ্ছেন যে এখানে হোয়াইট ম্যাট অর্থাৎ ফ্রিঞ্জেস, হোয়াইট ম্যাট যেটাই বলুন সেটা কিন্তু এখানে অ্যাড আছে, অর্থাৎ ভালো দেখাচ্ছে না। ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ব্ল্যাক আছে ফিল কালার, এবং সাথে হোয়াইট, একটু কেমন ভাব। এটা দূর করার ক্ষেত্রে আমরা অনেকেই ইউজ করি সিলেক্ট করে, আবার কন্ট্রাস্টে যায় একটু কমায় নিই, সিলেকশন একটু ইনভার্ট করি, অথবা ইনক্রিজ ডিক্রিজ করে একটু ছোট বড় করে সিলেকশন, তারপর ফিল করি। অনেক প্রবলেম আমরা ওয়ান ক্লিকে করব জাস্ট। ওকে, এই লেয়ারটা যে লেয়ারটিতে আছে এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব লেয়ার, লেয়ার থেকে মিটিং, মিটিং থেকে রিমুভ হোয়াইট ম্যাট। অবশ্যই এটা হোয়াইট ম্যাট দেখতেই পাচ্ছেন, হোয়াইট ম্যাট রিমুভ, জাস্ট ওয়ান ক্লিক। ওকে, হ্যাঁ এটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন যে এটা কিন্তু রাস্টারাইজ থাকতে হবে, লেয়ারটি রাস্টারাইজ থাকতে হবে, এবং লেয়ারটি অনেক সময় প্লেস করে আনলে কিন্তু স্মার্ট অবজেক্টে থাকে, স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় কিন্তু
অ্যাপ্লাই হবে না, বলেই দিচ্ছি। স্মার্ট অবজেক্ট থাকলে রাইট বাটন ক্লিক করবেন, রাস্টারাইজ করে নেবেন, ইজি ব্যাপার। ওকে, এবার কন্ট্রোল জেড দিয়ে আমরা অন্যভাবে দেখব। কন্ট্রোল জেড দিয়ে আমরা আগে চলে গেলাম, আগে চলে যাওয়ার পর আমরা এবার অন্যভাবে রিমুভ করব ফ্রিঞ্জেসগুলো। ওকে, আমরা ফার্স্টে ডিফ্রিঞ্জ করবো। এবার জুম করে দেখে নিই যে আমাদের কত পিক্সেল ডিফ্রিঞ্জ করব। এখানে অধিকাংশ জায়গায় আমাদের 1 পিক্সেল আছে, এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট যে এই লাইনটা এবং এই লাইনটি, এবং এখানে কিন্তু 2 পিক্সেল দেখতে পাচ্ছেন এই লাইনটি, এবং সাথে এই লাইনটি অ্যাড আছে। ওকে, তো আমরা মাঝামাঝি অবস্থায় কিছু রাখবো না এবং বাড়তিও কিছু ডিলিট করব না বা ডিফ্রিঞ্জ করব না, ফ্রিঞ্জেস রিমুভ করব না, অর্থাৎ আমাদের 2 পিক্সেল ইউজ করলেই অনেক হয়ে যাবে। তো আমরা সিলেক্ট থাকা অবস্থায় চলে গেলাম লেয়ার থেকে মিটিং থেকে ডিফ্রিঞ্জ, এবং এখানে 2 পিক্সেল। ওকে, 2 দিয়ে জাস্ট ওকে করলাম। এখন দেখতে পাচ্ছেন 2 পিক্সেল ডিফ্রিঞ্জ হয়ে গেছে। হোয়াইট, অর্থাৎ হোয়াইট থাক আর ব্ল্যাক থাক, যেটাই থাক আপনার সাবজেক্টে, সেটা কিন্তু ডিফ্রিঞ্জ করে নেবে চারিদিক থেকে, রাইট? ওকে, এবার আমরা হোয়াইট ম্যাট দেখলাম, সরি, এবার আমরা ব্ল্যাক ম্যাট দেখব। ওকে, এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আই ইনভার্স করে দিলাম, অর্থাৎ ব্ল্যাক ছিল হোয়াইট হয়ে গেল। ওকে, এবার আমরা চলে গেলাম লেয়ার থেকে মিটিং থেকে রিমুভ ব্ল্যাক ম্যাট। এই দেখুন, এবার কিন্তু ব্ল্যাক ম্যাট, রাইট? এর আগে কিন্তু হোয়াইট ম্যাট ছিল, এবার কিন্তু ব্ল্যাক ম্যাট ইনভার্স দেওয়ার ফলে বিপরীত হয়ে গেছে আর কি। ওকে, এবার চলে যাব লেয়ার থেকে মিটিং এবং রিমুভ ব্ল্যাক ম্যাট। এই দেখুন, এখানেও কিন্তু সেম রেজাল্ট দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক ম্যাট ফটোশপে জাস্ট একটা ধারণা দেওয়া আছে আর কি, ততটুকু একটা কালার পার্সেন্ট অবশ্যই দেওয়া আছে, সেখান থেকে কিন্তু সে রিমুভ করেছে। এবার আমরা এটা অপশনালে রিমুভ করব। সেটা কি করে, সেটা তো অবশ্যই আমরা জানি। লেয়ার থেকে চলে যাব মিটিং এবং ডিফ্রিঞ্জ। এখানে 2 আমরা আগেও করে নিয়েছি, এবারও করলাম 2। এই দেখুন 100% হয়ে গেছে, অর্থাৎ এই সাইডে কিছু না বোঝা গেলে এবং এটা এদিকে 100% হোয়াইট থাকলেই তো আমাদের মনে হবে যে 100%। ওকে, ক্লিয়ার। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।